বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ দ্রব্যমূল্য যেমন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ক্রেতার হাতে ছ্যাঁকা লাগছে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের ইস্যুতে রাস্তায় নামল এসইউসিআই। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল এসইউসিআই। আগরতলার বটতলায় বিভিন্ন দাবিতে এক বিক্ষোভ সভায় মিলিত হয়। সভায় দাবি উঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে। অবিলম্বে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কম দামে রেশনের মাধ্যমে সরবরাহ সহ বেআইনি মজুদ শনাক্ত করে কালোবাজারি বন্ধ করতে হবে। মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্যে অবিলম্বে প্রত্যাহার এবং বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার গ্রাহকদের উপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না ইত্যাদি। তাদের ওসমা, একদিকে বেশিরভাগ সাধারণ মানুষের রোজি রোজগারের কোনো পথ নেই, অন্যদিকে ব্যাপক মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, শক্তি, মাছ, ডিম, দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে। নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো ইতিবাচক ভূমিকা নেই। সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে অকেজো করে রেখেছে। ফলে দেশের একচেটিয়া পুঁজির মালিকরা যারা আলু, পেঁয়াজ সহ সমস্ত খাদ্যদ্রব্য লক্ষ লক্ষ টন তাদের হিমঘর ও গুদামে মজুত করে রাখে এবং সুযোগ বুঝে সর্বোচ্চ মুনাফা লুটার চেষ্টা করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি। আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষের কালোবাজারি ব্যবসায়িকদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে একমাত্র প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা আজকে 7 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি। আমরা আপামর জনসাধারণদের কাছে আমরা এটাই আবেদন রাখছি, দলমত নির্বিশেষে তাতে আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে। এসইউসিআইয়ের যেসব একচেটিয়া পুঁজিপতিদের টাকায় শাসক দলগুলি রাজনীতি করছে এবং নির্বাচনী লড়াই করছে, ক্ষমতায় বসে জনস্বার্থকে পদতুলিত করে সেই একচেটিয়া পুঁজিপতি তথা আদানি, আম্বানি প্রমুখদের সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।